রাফিনার এই সিজনটাতে যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সটা দেখছি সেই তুলনায় গতকালকে রায়বাহকানের সাথে ম্যাচটার পারফরমেন্স কোনোভাবে আসলে যায় না, একদম আসলে বিশ্রী লেভেলের পারফরমেন্স। যে ম্যাচটা দরিফাল জুনিয়র মাঠে বসে দেখছে সেই ম্যাচটাতে তার অন্তত ক্লিনিক্যাল ফিনিশিং করার দরকার ছিল, আরো ফিনিশিং এ স্মুথ হওয়া দরকার ছিল, সময় নেওয়া দরকার ছিল। বাট বার্সেলোনাতে গতকালকে রাফিনা তার একদম সহজ তিনটা সুযোগের দুইটা সুযোগ মিস করছে। তার ক্রস থেকে লেভানডস্কি গোল করতে পারতো, অ্যাসিস্ট পেতে পারতো, সেটাও হয় না। সো ওভারঅল মিলে রাফিনার গতকালকের দিনটা একদমই রাফিনার পক্ষে যায় না, সম্পূর্ণ রাফিনার বিপক্ষে গেছে। এবং এই পারফরমেন্সটা যদি নেক্সট ব্রাজিল দলে সুযোগ পেয়ে মিস করে তাহলে কিন্তু সত্যিকার অর্থে খুবই পোড়াবে, ব্রাজিলকে খুবই কষ্ট দিবে। কারণ আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে এমন সুযোগ যদি মিস করে তাহলে কিন্তু ওখানে কিন্তু খেলা শেষ হয়ে যাবে। সো রাফিনাকে এই প্রবলেম থেকে অন্তত বের হয়ে অবশ্যই আসতে হবে নেক্সট ম্যাচে, কামব্যাক করে ব্রাজিলে ফিরে যেন এই সুযোগগুলো কোনোভাবে রাফিনা মিস্টেক না করে সেদিকে নজর রাখতেই হবে রাফিনা। সো ব্যাড লাক, একদিন খারাপ যেতেই পারে। সো নেক্সট দিন ব্যাক করতে হবে, এটা চ্যালেঞ্জ। কারণ এই সুযোগগুলো খুবই ইনিশিয়াল সুযোগ, খুবই ইম্পর্টেন্ট সুযোগ। এই সুযোগগুলো মিস করলে আসলে অনেক বড় মিস্টেক হয়ে যায়, যেটা যদি গতকালকে পেনাল্টিটা না পেতো বার্সেলোনা তাহলে কিন্তু এটা ম্যাচ শেষে বোঝা যেত যে আসলে এটার ইম্প্যাক্টটা কতটা বেশি। তো রাফিনা চ্যাম্পিয়ন্স প্লেয়ার, অবশ্যই কামব্যাক করবে।